সাসপেন্সটা থাক। যে প্রত্যেকে এত ভালো ভালো পারফর্ম করেছে তাদের পেছনে, হ্যাঁ, ব্যাক অফ দ্য স্টেজ যারা আছেন তাদেরকে একবার আমরা সবাই দেখতে চাই, সবাইকে। একেবারেই তাই, আমরা দেখে নেব ওদের কোরিওগ্রাফারদের। কিন্তু তার আগে ফাইনালে যে 12 জন পার্টিসিপেন্টস ছিল তাদের প্রত্যেককে আমরা মঞ্চে ডেকে নেব। প্লিজ আজকের প্রত্যেক পার্টিসিপেন্টকে আমরা মঞ্চে স্বাগত জানাবো এবং অনুরোধ করব আমাদের কোরিওগ্রাফার্স যারা আছে, যারা এত দিন ধরে, যেমন আমাদের বিচারকরা বললেন, খেটে তৈরি করেছে এই পার্টিসিপেন্টসদের, যাদেরকে আজকে ফাইনালে নিয়ে এসছে, সেই কোরিওগ্রাফারদের আমরা অনুরোধ করব প্লিজ মঞ্চে চলে আসার জন্য। 37 জন পার্টিসিপেন্টকে নিয়ে শুরু হয়েছিল আমাদের পথ চলা। একের পর এক পর্ব, তারপর সেমিফাইনাল এবং ফাইনালি গ্র্যান্ড ফিনালে। এই মুহূর্তে আমাদের সাথে দাঁড়িয়ে আছে 12 জন পার্টিসিপেন্ট, কিন্তু সেই 12 জনের পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা একেবারে প্রথম থেকে দাঁড়িয়েছিল তাদের পিছনে, তৈরি করেছে তাদেরকে হাতে ধরে। আমি আমাদের বিচারকদের বলবো, এমন কোরিওগ্রাফার বা গুরুদেরকে পাওয়া কতটা ইম্পর্টেন্ট পার্টিসিপেন্টসদের জন্য? ভীষণই ইম্পর্ট্যান্ট, কারণ এই কোরিওগ্রাফার দাদারা না থাকলে ওরা কিন্তু আজকে এই চাক দে ডান্স সিজন 8-এর এই মঞ্চে কিছুই করতে পারতো না। ওদের ট্যালেন্ট তো আছেই, কিন্তু ওদের ট্যালেন্টগুলোকে একদম মানে ঠিকঠাক মতো চালনা করা শুধু সম্ভব হয়েছে ওনাদের জন্য। বিগ হ্যান্ড আমাদের এই কোরিওগ্রাফার দাদা দিদিদের জন্য। সময় হয়ে গেছে গ্র্যান্ড ফিনালের, সেই বিশেষ মুহূর্তের যার প্রতীক্ষায় ছিলাম শুধুমাত্র আমরা নয়, তার সাথে সাথে অগুন্তি দর্শক। আমি মঞ্চে স্বাগত জানাবো মিস্টার সন্দীপ মণ্ডলকে, ফাউন্ডার অব অ্যাডমিন অর্গানিক ফার্ম, এবং তার সাথে আমরা মঞ্চে রেখে নেব আমাদের দুজন শ্রদ্ধেয় বিচারক সৌমিলি ম্যাম এবং পুলকিতা ম্যামকে। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক আমাদের বিচারকদের জন্য, এবং মঞ্চে স্বাগত জানাবো মিস্টার সন্দীপ মণ্ডলকে। যে হয়েছে বড়দের বিভাগ থেকে সেকেন্ড রানার আপ বা তৃতীয়, সে সত্যিই প্রশংসার দাবি রাখে। ক্যান ইউ হ্যাভ আ বিগ হ্যান্ড ফর প্রশংসা? জোরে হাততালি হয়ে যাক প্রশংসার জন্য। আমি সন্দীপ স্যারকে অনুরোধ করবো, সৌমিলি ম্যামকে অনুরোধ করবো এবং পুলকিতা ম্যামকে অনুরোধ করবো টু প্লিজ ডু দ্য অনার্স। এর পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে রেখে নেব মিস্টার সনাতন দাসকে, বেঙ্গল গ্রিন বায়ো অয়েল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক সনাতন স্যারের জন্য। যে হয়েছে তৃতীয় ছোট্টদের বিভাগ থেকে, যে নয়, যারা হয়েছে তৃতীয়, লাজাঞ্জলি এবং তিতলি। এরা জোরে হাততালি হয়ে যাক তিতলি এবং লাজাঞ্জলির জন্য। এই সুন্দর মেমেন্টো লাজাঞ্জলি এবং তিতলিকে, প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক লাজাঞ্জলি এবং তিতলির জন্য। পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে রেখে নেব অমিত স্যারকে, ফাউন্ডার অব অঞ্জলি এক্সপোর্টস এবং সিনিয়র অ্যাডভাইজার অব এই বেলা বাংলা। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক অমিত স্যারের জন্য। আবারও চমক, একজন নয় দুজন হয়ে গেছে বড়দের গ্রুপ থেকে ফার্স্ট রানার আপ। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক স্নিগ্ধা এবং অনুশ্রীর জন্য। কনগ্রাচুলেশনস স্নিগ্ধা, কনগ্রাচুলেশনস অনুশ্রী। এবং আমি অনুরোধ করবো অমিত স্যার, সৌমিলি ম্যাম এবং পুলকিতা ম্যামকে টু প্লিজ ডু দ্য অনার। আমরা দুজনকে তুলে দেব একটা করে অসাধারণ মেমেন্টো। আর জোরে হাততালি হয়ে যাক স্নিগ্ধা এবং অনুশ্রীর জন্য। পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে স্বাগত জানাবো এই বেলা বাংলা প্রডিউসার স্নেহাকে। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক স্নেহার জন্য। সময় হয়েছে জেনে নেওয়া ছোটদের বিভাগ থেকে কে হয়ে গেছে দ্বিতীয়, অর্থাৎ কার মাথায় উঠবে ফার্স্ট রানার আপের খেতাব। She fails short, a little short from the first position. It goes to জয়ী রায় মহান্ত। একটা জোরে হাততালি হয়ে যাক জয়ীর জন্য। জয়ীকে আমি রিকোয়েস্ট করবো মাঝখানে চলে আসার জন্য, এবং আমি অনুরোধ করবো স্নেহা, সৌমিলি ম্যাম এবং পুলকিতা ম্যামকে টু প্লিজ ডু দ্য অনার্স। আমরা জয়ীর হাতে তুলে দেব একটা বিশেষ মেমেন্টো। কে হয়েছে বড়দের বিভাগ থেকে সেরা সেই নাম আমাদেরকে জানানোর। আজকের চাক দে ডান্স সিজন 8-এর উইনার বড়দের গ্রুপ থেকে হলো শ্রেষ্ঠা।
কনগ্রাচুলেশনস শ্রেষ্ঠা, জোরে হাততালি হয়ে যাক চাক দে ডান্স সিজন 8 এর বড়দের বিভাগের চ্যাম্পিয়ন শ্রেষ্ঠার জন্য। আমি শ্রেষ্ঠাকে অনুরোধ করব মঞ্চে মাঝখানে চলে আসার জন্য, এবং আমি অনুরোধ করব সৌমিলি ম্যাম এবং পুলকিতা ম্যামকে টু প্লিজ ডু দ্য অনার। আমরা তুলে দেব এই বিশেষ উপহার, এই সুন্দর স্মারক চাক দে ডান্স সিজন 8 এর বড়দের বিভাগের শ্রেষ্ঠা। কার মাথায় উঠে গেল ছোটদের বিভাগ থেকে সেরার খেতাব? নাম জানার জন্য আমি অনুরোধ করব আমাদের বিচারক আসন থেকে আরো এক বিশেষ নাম পুলকিতা ম্যামকে। চাক দে ডান্স সিজন 8 এর এই মঞ্চে প্রথম হয়েছে ছোটদের বিভাগ থেকে তসনিম জাহান। কনগ্রাচুলেশনস তসনিম, একটা জোরে হাততালি হয়ে যান তসনিমের জন্য। এবং আমি তসনিমকে রিকোয়েস্ট করব একদম মাঝখানে চলে আসার জন্য। সন্দীপ স্যার, অমিত স্যার এবং স্নেহাকে প্লিজ একটু মাঝখানে চলে আসার জন্য। আমরা পেয়ে গেছি চাক দে ডান্স সিজন 8 এর ছোটদের বিভাগে সেরাকে হয়ে গেছে তসনিম জাহান। আচ্ছা, বন্দিতাদি কিন্তু শুধুমাত্র ডিরেক্টর নন, আমি জানিয়ে রাখি এই বেলা বাংলার বোর্ড অফ ডিরেক্টরস এর এক অন্যতম সদস্যরা। প্লিজ জোরে হাততালি হয়ে যাক বন্দিতা ম্যামের জন্য। এই এতদিন ধরে এত সুন্দর এই শোটাকে যেভাবে চালনা করে এলো, পরিচালক সবসময় ক্যাপ্টেন অফ দ্য শিপ হয়, তো বন্দিতাদি সেই দায়িত্বটা কাঁধে নিয়ে এসছে। আমি এবারে বন্দিতাদির হাতে মাইক দিচ্ছি। অ্যাকচুয়ালি কোনো কিছু ভাবা সেটাকে বাস্তবায়িত করা বড় ঝামেলার ব্যাপার। তাই এতক্ষণ অবধি আমরা যেটা দেখলাম, ক্রিটিক্যালি যখন আমরা জাজমেন্টে গেছি সেই ফলাফল আমরা জানলাম, কিন্তু যে বা যারা যখন স্টেজে এসেছে তখন আমরা বিচার হচ্ছে বা এটা প্রতিযোগিতা হচ্ছে সেটা আমরা সব সময় ভুলে গেছি। তাতে আমাদের বিচারক হোক, তাতে আমাদের মিউজিশিয়ানস দাদারা হোক, বা আমাদের দর্শকরা হোক, বা আমাদের টেকনিশিয়ানসরা হোক। তো আমার মনে হয় সেই সহজ সরলভাবে যারা আমাদের ভুলিয়ে দিয়েছে বারবার যেটা আমাদের প্রতিযোগিতা, আমি তাদের সেই ছোট্ট ছোট্ট দুটো খুদে চমচম আর রসগোল্লাকে, হ্যাঁ, তাদেরকে আমি পারফর্মার অফ দ্য সিরিজ একটা গিফট করতে চাই এবং তাদের পুরস্কার করতে চাই। আমার মনে হয় আমার এই মতের সাথে আপনারা সবাই সহমত হবেন। একদম। কিন্তু আরেকটাও কথা, সেটা হচ্ছে আমার এই ভাবা বা এই জার্নিটা আমি একা কিচ্ছু করতে পারতাম না যদি আমার এই ফ্যান্টাস্টিক টিমটা আমি না পেতাম। আমি প্লিজ চাইবো আমার টিমের সবাই আসো, ইন্দ্র এসো, অনিকেত এসো, রিভু এসো, অপূর্ব এসো, এভরিবাডি তোমরা এসো প্লিজ, তোমরা ছাড়া আমি কিছু করতে পারতাম না। দুটো অসাধারণ উপহার, একটা জোরে হাততালি হয়ে যাক শ্রীনিকা এবং মেঘনার জন্য। শুধু শ্রীনিকা মেঘনা নয়, আমাদের এই মঞ্চের চমচমা রসগোল্লা শ্রীনিকা আর মেঘনা। একটা জোরে হাততালি হয়ে যাক চাক দে ডান্স সিজন 8 এর সব মেম্বারসদের জন্য। Yeah.